ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমার নবীকে দেওয়া দায়িত্ব, দিন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণরূপে করেছেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, 10 বছর মদিনা শরীফের মধ্যে, 23 বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম। আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন, তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে। আমার নবী আওয়াজ তুলেছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কোথায় মক্কা, কোথায় সিন্ধু? সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে। আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন, তখন মদিনা শরীফ 15,000 বর্গমিটার স্কোয়ার ফিটের ছিল। আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। কয় লাখ? 32 লাখ ছিল 15,000। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন, 15,000 স্কোয়ার ফিটের মদিনা। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। মানুষ মারা গেছে কয়জন? 550 জন। কয়জন? 550 জন। তবু আপনারা বলবেন আমরা মানুষ মেরে ফেলছি অনেক। 15,000 স্কোয়ার ফিটের মদিনা 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবী মদিনা শরীফে 87টা ছোট বড় যুদ্ধ করেছে। এত যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে 550 জন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমনে মারা যাবে? আপনারা কিছুদিন আগে ফারুকী সাহেবের বুকের উপর উঠে ছুরি চালান নাই? নুরুল ইসলাম ফারুকী সাহেবের বুকে উঠে ছুরি চালাই নাই? আমি আপনাদেরকে হাদিস শুনাই। আমার নবী জুহাইনা গোত্রের মধ্যে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন জিহাদের জন্য। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল, রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের 2 জনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারেস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে। আমার নবী ডাকেন, হারেসকে ডাকো। হারেস, তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি কারণ তার আগের রাতে এই ঘটনা ঘটেছে, সে ভয়ে কালমা পড়েছে। আমার নবী বলেছেন, তুমি কি তার সিনা খুলে দেখেছো? ভয়ে পড়তেছে না মহব্বত নিয়ে পড়তেছে? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। হযরত হারেস বলেন, আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি, আমি কসগুলা কারণগুলা তুলে ধরছি, আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে, হারেস তুমি কেমনে কতল করলা লা ইলাহার পরে? হারেস কেমনে কতল করলা? তুমি কি করবা কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা? হযরতে হারেস বলছেন, আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এটাকে বলে সুপারিশ, শাফাআতে রাসূল।
সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন, কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে। আমার নবীকে বলছেন দোয়া করতে, আমার নবী তখনও বলছে কি বলবা, সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা? তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে। এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনায় উঠে জবাই করে দেন নাই। এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে। কি বলে? আমার সাথে আমাদের কোন ভাইয়ের কোন মার দাঙ্গা হাঙ্গামা আছে? কোনো কিছু নাই, আমার কোনো কিছুই নাই। শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে, কিচ্ছুই করে না। আমাদের সাথে কারো কোনো ধরনের লেনদেনের সমস্যা নাই, শুধু একটা জায়গায় সমস্যা, শানে রিসালাতে বিন্দু পরিমাণ বেয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়। আপনি দুনিয়া নিয়ে নেন, আমার 14 গোষ্ঠী নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আমার নবীকে সাক্ষী করে বলছি, দুনিয়া এক জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। এখন আমরা যেই পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতি সামগ্রিকভাবে আমাদের জন্য অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছাড়াও পৃথিবীতে আরো অনেক সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের সৃষ্টি একটু ভিন্ন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। বিভিন্ন সৃষ্টির কোন প্রাণী আত্মহত্যা করে না, করে আত্মহত্যা? কিন্তু সৃষ্টির কোন প্রাণীকে ওই আকল আল্লাহ দান করেন নাই, ওই শ্রেষ্ঠত্ব দান করেন নাই যেটা বনি আদমকে দান করা হয়েছে। কিন্তু বনি আদম এত কিছুর পরেও কি করে? আত্মহত্যা করে। অথচ আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, সকল দিক থেকে আমরা সম্মানিত। পৃথিবীতে একমাত্র আমরা, আমাদেরকে যদি শুধু খাউন দেন কিন্তু অধিকার না দেন, থাকতে পারবো না। লাঠি নিয়ে দৌড় দেই না? আমাদের জন্য পেটে খাদ্য দরকার, সিনাতে শান্তি দরকার, আমাদের জন্য আমাদের যে মৌলিক অধিকার সেটাও দরকার। এটা 16 ডিসেম্বর না? গত আজকে কয় তারিখ? 18। 16 তারিখ কি ছিল আমাদের? কি দিবস? বিজয় দিবস। মাশাআল্লাহ। এই যে আমরা বলছি না বিজয় দিবস চলে যাচ্ছে, আমরা কেউ পাত্তাও দিই নাই, দিছি? পাত্তাও দিই নাই কেউ। অথচ যাদের ঘর থেকে জীবন গেছে, তাদের ঘর কেঁদে কুটে একাকার হয় না? অনেক ঘর থেকে 2-3 ভাই শহীদ হয়েছে। আপনারা রাষ্ট্রের বিজয়কে এত ছোট করে দেখিয়েন না। রাষ্ট্রের বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আজিম নিয়ামত, একটা আজিম নিয়ামত। এটা কত বড় নিয়ামত বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, কারণ ওদের মাথার উপর ফেরাউন চেপে বসেছিল। ফেরাউন সূরা কসসের আয়াতের একেবারে 1 থেকে 6 নম্বর পর্যন্ত আয়াত পড়লে আল্লাহ বিস্তারিত বলেছেন ফেরাউন কি কি কাজ করেছে সেখানে। ফেরাউন আসা মাত্রই ক্ষমতা পাওয়ার পরে মানুষের আর হুঁশ থাকে না। পাকিস্তানেরও হুঁশ হারা হয়ে গেছিল, পাকিস্তানিরও হুঁশ হারা হয়ে গেছিল, হুঁশ নাই। আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা কখনো ওই জাতির সাথে থাকতে পারতাম না, কারণ তারা জাতি হিসেবে অনেক বেশি হিংসুক, অনেক বেশি অহংকারী। তারা আমাদেরকে মানুষই মনে করে না, তারা আমাদেরকে মানুষ। আপনারা আবার বেশি, আমি কথাগুলো এমনিতে বলতেছি না, আমি 2000 আমাদের এখানে আশিকুর রহমান মজুমদারও আছে, তারও কিছু আইডিয়া আছে, যেহেতু মিশরে ছিল। মিশরে আজকে 2000 থেকে 2023 বছরের অভিজ্ঞতা পাকিস্তানিদের সাথে। এদেরকে মাথা থেকে পা পর্যন্ত যিনি, এরা কি জিনিস, এরা আমাদেরকে মানে বা বাঙ্গাল ও তারা একেবারে বড় আসমানের উপরে উঠে, বুঝছেন? এই করোনার আগে কথা বলতে বলতে তো পাকিস্তানি অ্যাম্বাসেডার তো কি বলে, তো কেন আপনারা বাংলা ভাষায় কথা বললে, আপনারা উর্দু ভাষায় কথা বললে অসুবিধা কি? আপনার সেন্টারের ভাষা দেখছেন কথা কি বলে, তো আপনার সেন্টারের ভাষা যেহেতু উর্দু, তো আপনি তো উর্দুতেই কথা বলবেন। আমি চুপ করে আছি, চুপ করে থাকার পরে সে মনে করছে কি
আমাদের এখানে একটা মেন্টালিটি আছে, মাইন্ডসেট, মৌলবী দুই একটা ইংরেজি বললে চুপ করে যাবে, বুঝছেন? তো ওনারে বলছি উর্দু বাংলাতে যতগুলো স্বাধীনতার বই আমরা পড়ছি আপনি মুড়িও খান নাই অতগুলা, বুঝছেন? উর্দু বাংলাতে চুপ করে থাকি, কথা বলি না আর কি। তো আপনারা মনে করেন কি আরেক জায়গায় বলছি হুজুর আপনারা এগুলা বুঝবেন না, আল্লাহ আপনারা কে বলছে কথা? আমি হুজুর না, আমি দর্শনের ছাত্র। এত আন্ডার এস্টিমেট করিয়েন না, এত আন্ডার এস্টিমেট করিয়েন না। তো বলতেছে সেন্টারের উর্দু ভাষা যেহেতু উর্দু, আপনারাও উর্দুতে কথা বলবেন, অসুবিধা কি ছিল? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, সেন্টারের ভাষা যেহেতু বাংলা, আপনি বাংলাতে বললে অসুবিধা কি কথা? একই কথা তো আমিও বলতে পারতেছি। সেন্টার আপনি কেমনে সেন্টার হলেন? আল্লাহ দুই ভাগ করার সময় আমরা যখন ভাগ হচ্ছি, আপনার শিয়ার যতটুকুন ছিল আমার শিয়ারও ততটুকুন ছিল। আপনি আমাকে আবার ছোট ভাই বানাই ফেললেন কেন? আমি তো ছোট ভাই ছিলাম না, সমানে সমান, সমানে সমান। আপনি আমার ছোট বানালেন কেন? আপনি অফিসার, আমি নিচের র্যাঙ্ক, ঘটনা এটা কেন? মনে রাখবেন, কোন জাতি, কোন মানুষকে কখনো আপনি শোষণ করে ভূগোলের নিচে রাখতে পারবেন না। যত বড় গুন্ডা হন আপনি, ফেরাউন রাখতে পারছে? রুয়ে জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় গুন্ডা আর কেউ ছিল না, তার লগে হামানও জয়েন করছে। অর্থ এবং পাওয়ার দুইটা একসাথে, একসাথে যখন হয়েছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা। বাদ দাও মুসার রব, আমার চেয়ে বড় কে? আবার আমার আল্লাহ কি করলেন? মানুষ সে জুলুম অত্যাচারের স্টিম রোলার শুরু করছে। কেন? কারণ এটা ডিকটেটরের একনায়ক তন্ত্রের বড় অস্ত্র হচ্ছে মানুষের উপর জুলুম করা। একজনের উপর জুলুম করবে, 10 জনের উপর ভীতির সঞ্চার করবে। পাকিস্তানিরাও এই কাজ করছে, তো আমার আল্লাহ বলছেন এই ফেরাউন তার জাতি থেকে 2-4 জনকে হায়ার করে ফ্যাসিলিটি দিয়ে বনি ইসরাইলকে 10 ভাগে ভাগ করছে। একই কাজ পাকিস্তানিরাও করছে, রেজাকার বানাইছে। কি বানাইছে? শব্দ হচ্ছে রেজাকার, আমরা বাংলাতে বলি রাজাকার। রেজাকার মানে ভলেন্টিয়ার। কি বলে? ভলেন্টিয়ার মানে আপনি আমার দেশে খেয়ে, আমার দেশের আলো বাতাসে বড় হয়ে আপনি আরেক দেশের জন্য কাজ করতেছেন। বুঝতে পেরেছেন? ফেরাউন একই কাজ করেছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলেছে পুরো জাতিকে। পাকিস্তানিরাও চেষ্টা করেছে এখানে কিছু ব্যবহার করে জাতিকে দলে উপদলে বিভক্ত হয়ে করে ফেলতে, ধর্মের নাম দিয়ে। আমাদের এখানে অনেক ভাই মনে করবে যে আমি কার কথা বলতেছি না, কারো কথা বলতেছি না, আমরা কাউকে কেয়ারও করি না। যদি আমি এখানে টাকা পয়সার জন্য আসতাম, ডিমান্ড করতাম, এই করতাম সেই করতাম, তাইলে আমার অসুবিধা হইতো। এখন আপনি যদি আমারে বলেন হুজুর ওয়াজ বন্ধ, আমি বলবো আসসালামু আলাইকুম, আমি চলে যাব। কোনো মারামারি কাটাকাটি নাই। আপনি বন্ধ বললে আমার লাভ, আমি একটু আর্লি গিয়ে রেস্ট করে ফেলতে পারবো। শক্তি কুলাইতেছে না সত্যি কথা বলতে। তো বলতে চাচ্ছিলাম ঘটনা এটা না, আমি আপনাকে এক সিকোয়েন্স বলে তারপর আপনারা বুঝতে পারবেন। একই কাজ ওরাও করছিল, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে, মানুষের উপর জুলুম করা শুরু করেছে। জুলুম করলে, একজনের উপর জুলুম করলে 10 জন ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে ডিকটেটরের নেচার। ইয়াজিদ কাজ কি করেছে? ফেরাউনের মতো আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ, ডিকটেটরশিপের এক্সাম্পল। সে কি করেছে? ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আরদার গলায় ছুরি চালিয়েছে। কেন? সে মানুষকে মেসেজ দিয়েছে যে এই জালেম আলে বাইত রাসূলের গলায় ছুরি চালাতে পারলে আমরা কোন পুকুরের মাছ? মানুষ ভয় পেয়ে যাবে। সে পিছনের ইতিহাস ভুলে গেছে। জালেমরা সব কখনো পিছন দেখে না, পিছনের ইতিহাস ভুলে যা যে আল্লাহ মানুষকে উপর থেকে নিচে কেমনে নামান, নিচের মানুষকে উপরে কেমনে তুলে। ঠিক আছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন। বন ইসরায়েলের কিছু লোক নিয়ে মুসা দাঁড়িয়েছে। ফেরাউন মনে করেছে কি ও মুসা দাঁড়ালো আর কি হবে, আমাদের মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকে যেতেন। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু, আপনারা কি তুতলা বলবেন? নবীদেরকে তুতলা বলে কেউ না, বেয়াদবি হয়। বাবাও যদি তুতলা হয়, ছেলে কখনো তুতলা বলা যাবে না, বেয়াদবি হবে বাবার শানে। উস্তাদ যদি একটু পারে একটু দাবাইয়া হাঁটে, ছাত্রের উচিত না উস্তাদকে ল্যাংড়া বলা, বেয়াদবি। তো ছাত্র আর বাবার সাথে যদি এই আদব হয়, তো নবীদের সাথে কোন আদব হবে? সুতরাং নবীদেরকে কথা বলার সময়, অনুবাদ করার সময় তুমি এগুলা বলবেন না, এগুলা বেয়াদবি। এগুলা কি? বেয়াদবি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা মুসা আলাইহিস সালামকে তুতলা বলেছি, কি বলেছি?
আমাদের নবী কথা বলার সময় একটু আটকে যেতেন। এই আদবটাকে সুন্নিয়ত বলে। কি বলে? সুন্নিয়ত। তো সুন্নিয়তের সংজ্ঞা কি? সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে প্রত্যেক জাত যাদের উপর দ্বীন নির্ভর করে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পদ অনুযায়ী সর্বোচ্চ সম্মান করার নাম সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে হযরত মুসা আলাইহিস সালাম কথায় আটকে যেতেন। তো আটকানোর কারণে বনি ওই ফেরাউন মনে করতো করলো আর কি, কত তো বলতে পারে না, সে বুঝতে পারে নাই। 2, 3, 4, 5 ছড়ানো ছিটানো হলে না এক অবস্থা। সবাই যখন একসাথে হয়ে যায় তখন কামানের বিরুদ্ধে মূলা নিয়ে দাঁড়িয়ে গেলেও কামান দাঁড়াইতে পারে না। পাকিস্তানিরা কি মনে করছিল? মনে করছে বাঙালি মুলি লেখে মূলা দিয়ে ঝগড়া করে কতক্ষণ পারবে। তারা বুঝতে পারে নাই 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে। একটা কথা বলতে চাচ্ছি, সেটা স্টেজের সাথে যাবে না, সেজন্য বলতেছি না, পার্সোনালি হইলে বলতাম। বলতে চাচ্ছিলাম 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে অনেক কিছু করা যায়। আমাদের মানুষ রাত্রে বেলা পানি টানি খেয়ে শুই না, সকাল বেলায় উঠে আমরা 7 কোটি মানুষ, বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? একসাথে সমুদ্র বয়ে যাবে না তো আমরা, আপনি দুর্বল ভাবছেন কেন? আপনারা বুঝতে পারতেছেন তো? আকল মন্দ্রা ইশারা বাসক। তো বলতে চাচ্ছিলাম ভয় পেয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কায়া পাল্টা দিয়া কতক্ষণ লাগছে? সেই ফেরাউন চিত হয়ে এখন মিশরের জাদুঘরে শুয়ে আছে না? এরও মনে করছে কি আমাদেরকে রক্ষা করতে পারবে, কারণ সেনাবাহিনী তাদের, আইএসআই তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আল্লাহর সুন্নত, হযরত মুসা আলাইহিস সালামের সুন্নত, আমার নবীরও সুন্নত। তাহলে কি বলছি? বিজয় দিবসে খুশি হওয়া, বিজয় দিবসকে উদযাপন করা, এটা আমার আল্লাহর সুন্নত, এটা আমার নবীর সুন্নত, এটা হযরত মুসারও সুন্নত আলাইহিস সালাম। আপনি ঈদে মিলাদুন নবী অনেক দূরের জিনিস, বিজয় দিবসের কথা বলতেছেন। আসেন কেমনে বলছি এই কথা? আমার নবী যখন মদিনা শরীফে হিজরত করে আসছেন, আমার নবী ইহুদিদেরকে রোজা রাখতে দেখছেন না? ইহুদিরা কোন দিন রোজা রাখতো? 10ই মুহররম। তা আমার নবী জিজ্ঞেস করছে না 10ই মুহররম আপনারা রোজা রাখেন কেন? তো ইহুদিরা জবাব দিছে কি, হাজা ইয়াউমুন সালেহ, এটা আমাদের জন্য পবিত্র দিন, এটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ দিন। কেন? এই দিন আল্লাহ আমাদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছে। তো ফেরাউন থেকে নাজাত মানে বিজয় দান করেছে। তো সেই বিজয়ের উল্লাসে, সেই বিজয়কে সেলিব্রেট করার জন্য আমাদের নবী মুসা এই দিন রোজা রাখতেন, আমরাও রোজা রাখি, এই দিনকে ঈদ হিসেবে পালন করি। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই দিন এরা কি করত? নতুন কাপড় পরত, মহিলারা স্বর্ণ পরতেন এবং দিনটাকে ঈদ হিসেবে পালন করতেন। বুখারী মুসলিমের রিওয়ায়াতের মধ্যে ঈদ হিসেবে পালন করতেন এসেছে। তো মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত পেয়ে ওই দিনকে সেলিব্রেট করেছে। তো মুসা আলাইহিস সালামের কাজ এটা সুন্নতে মুসা হয় নাই হইছে। আমার নবী বলতেছে যেহেতু আমার ভাই মুসা রোজা রেখেছে তো তোমরাও রোজা রাখো, আমার নবীও রোজা রেখেছেন, তো এটা আমার নবীর সুন্নাত হয় নাই? তো বিজয় দিবস পালন করা নবীর সুন্নাত হয় নাই? আপনারা বুঝতে পেরেছেন? এখন পালন কেমনে করবেন? এই ফুল দিয়ে নিয়ে আমরা একজনের লোকে ধাক্কাধাক্কি করব? ফুল অবশ্যই দেব, কিন্তু ফুল দেওয়ার মধ্যে শেষ না। বিজয় দিবস আমাদের হৃদয়ের দিবস, যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। আপনারা দাঁড়াই থাকেন, ফুল দিয়ে গুতাগুতি করেন, এগুলা না। আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ বিজয় দিবস পালন করে কেমন? সবাই মিলে সূরা নাসর পড়ি। বিজয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই ফাসাব্বিহ থেকে দিবস কেমনে পালন করব সেটা বলছে। এর আগে আমার আল্লাহ কি বলছেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমার নবীকে দেওয়া দায়িত্ব, দিন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণরূপে করেছেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, 10 বছর মদিনা শরীফের মধ্যে, 23 বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম। আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন, তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে। আমার নবী আওয়াজ তুলেছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কোথায় মক্কা, কোথায় সিন্ধু? সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে। আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন, তখন মদিনা শরীফ 15,000 বর্গমিটার স্কোয়ার ফিটের ছিল। আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। কয় লাখ? 32 লাখ ছিল 15,000। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন, 15,000 স্কোয়ার ফিটের মদিনা। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। মানুষ মারা গেছে কয়জন? 550 জন। কয়জন? 550 জন। তবু আপনারা বলবেন আমরা মানুষ মেরে ফেলছি অনেক। 15,000 স্কোয়ার ফিটের মদিনা 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবী মদিনা শরীফে 87টা ছোট বড় যুদ্ধ করেছে। এত যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে 550 জন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমনে মারা যাবে? আপনারা কিছুদিন আগে ফারুকী সাহেবের বুকের উপর উঠে ছুরি চালান নাই? নুরুল ইসলাম ফারুকী সাহেবের বুকে উঠে ছুরি চালাই নাই? আমি আপনাদেরকে হাদিস শুনাই। আমার নবী জুহাইনা গোত্রের মধ্যে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন জিহাদের জন্য। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল, রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের 2 জনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারেস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে। আমার নবী ডাকেন, হারেসকে ডাকো। হারেস, তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি কারণ তার আগের রাতে এই ঘটনা ঘটেছে, সে ভয়ে কালমা পড়েছে। আমার নবী বলেছেন, তুমি কি তার সিনা খুলে দেখেছো? ভয়ে পড়তেছে না মহব্বত নিয়ে পড়তেছে? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। হযরত হারেস বলেন, আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি, আমি কসগুলা কারণগুলা তুলে ধরছি, আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে, হারেস তুমি কেমনে কতল করলা লা ইলাহার পরে? হারেস কেমনে কতল করলা? তুমি কি করবা কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা? হযরতে হারেস বলছেন, আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি
আজকের দিন পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এটাকে বলে সুপারিশ, শাফাআতে রাসূল। সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন, কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে। আমার নবীকে বলছেন দোয়া করতে, আমার নবী তখনও বলছে, কি বলবা? সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে, তুমি কি জবাব দিবা? তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে। এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনায় উঠে জবাই করে দেন নাই। এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে। কি বলে? আমার সাথে আমাদের কোন ভাইয়ের কোন মার দাঙ্গা হাঙ্গামা আছে? কোনো কিছু নাই, আমার কোনো কিছুই নাই। শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে, কিচ্ছুই করে না। আমাদের সাথে কারো কোনো ধরনের লেনদেনের সমস্যা নাই, শুধু একটা জায়গায় সমস্যা, শানে রিসালাতে বিন্দু পরিমাণ বেয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়। আপনি দুনিয়া নিয়ে নেন, আমার 14 গোষ্ঠী নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আমার নবীকে সাক্ষী করে বলছি, দুনিয়া এক জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা অনেকেই বলি আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে, আমাদের মারাও চায়। আমি মাদেরকে, যারা যেখানে বসে মহিলারা আমাদেরকে দেখছেন, আমাদের মাদেরকে বলছি, সংকট দুই মুখী। আপনি সংকটের প্রতি খেয়াল করতে হবে। কি সংকট? আমাদের একটা বড় সংকট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আক্রমণ। সেটা কিসের? সেটা বিজ্ঞান এবং আধুনিকতা, এই দুই জিনিস একসাথে হয়ে আমাদের ছেলেদের ভিতরে তাদেরকে বুঝিয়ে ফেলেছে যে এই যুগে ধর্মের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে, কেউ আপনি ছেলেকে আপনাদের জায়গা থেকে শুধু শহরে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের মাহৌল, সোহবত, সঙ্গ কিছুদিনের মধ্যে তার ভিতর থেকে ঈমানের চেরাগ নিবু নিবু করে দিয়েছে। সে আপনার বাসায় যখন আসে নামাজ দোয়া পড়ে, আপনি মনে করতেছেন তার বিশ্বাস পোক্ত, তার বিশ্বাস পোক্ত না। যেই ব্যক্তি কবর সম্পর্কে সচেতন হবে, সেই ব্যক্তির পক্ষে এইরকম অরাজকতা সম্ভব না। এরকম মিথ্যা, এরকম জুলম, এরকম প্রতারণা, এইরকম এই আন্দাজের জিন্দেগি সম্ভব হবে না যেই ব্যক্তি কবরকে বিন্দু পরিমাণ ধারণ করে। আমরা দেখেন না, গতকালকে দেখলাম লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি, ভোক্তা অধিকারের লোক জিজ্ঞেস করতেছে, ভাই আপনি এ কি খাওয়াইলেন এতদিন পর্যন্ত আমাদের ভোক্তাদেরকে? ভোক্তা অধিকার কেন যেতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বড় আর কেউ আছে? আপনার ভিতর কেঁপে উঠে নাই? এত বড় লম্বা দাড়ি, এত বড় টুপি, এত বড় পাঞ্জাবি, তবুও আপনি মানুষকে এই আন্দাজে ধোঁকা দিচ্ছেন। আপনার জন্য আযাব ডাবল হবে। একটা হচ্ছে গুনাহে, আর একটা হচ্ছে আমার নবীর সুন্নতকে অপমান করার কারণে। আপনি যখন দেখবেন মিথ্যা বলতে হচ্ছে, তো মিথ্যা যদি বলতে হয় দাড়ি কেটে ফেলেন, আল্লাহর ওয়াস্তে আমার নবীর সুন্নতের অপমান করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা কেন লাগান? কারণ এগুলার মধ্যে মানুষ বিশ্বাস করে, মানুষের এখনো বিশ্বস্ততা বাকি আছে। আপনারা ভুলন্টিত করে দিচ্ছেন এই জিনিসগুলা। হোটেল ব্যবসা করি, হোটেলের মধ্যে আমি খুঁজে খুঁজে বাজার করি কোন জায়গায় 10 নাম্বার আর 12 নাম্বারের জিনিস আছে। আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছে, মান গাশশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, সেই ব্যক্তি আমার উম্মত নয়। তো এবার আপনি নামাজ পড়লে কোনো লাভ আছে? আমার নবী বলছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম আও ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। নামাজ দোয়া পড়ছেন না আপনি? কোলাই নিয়ে যাবেন নামাজ দোয়া। আমার নবী বলছেন, সেই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ, রাসূলও নারাজ। কে? যার উপর তার মা বাবা নারাজ।
তো আপনি মা বাবাকে এত কষ্ট দিয়ে নামাজও পড়ছেন, কাজ হয়েছে? সেই কারণে উলামায়ে কেরাম বলছেন নামাজি 5 ধরনের হয়। কয় ধরনের? হায় হায়, এক ধরনের নামাজিকে বলে মুসল্লি মুকাররাব, এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুসল্লি। এরা কারা? হায় হায়, কাশ আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন যেটা আল্লাহর মুকাররব বান্দারা পড়েছে। এটা আজীব নামাজ, এটা আজীব নামাজ। এই নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায়, বান্দার সাথে বান্দার মন, কলব, রূহ, নফস সব একসাথে নামাজে দাঁড়ায়। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, জবান আলহামদুলিল্লাহর যৌকের মধ্যে সাঁতার কাটে। মুখে পড়েছে আলহামদুলিল্লাহ, ব্রেন, চোখ, কলব, রূহ, কলব বাতেন, আফখা সব কিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায়। তখন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে আমার আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহর জবাব দেয়। আলহামদুলিল্লাহ, আপনি বলেন প্রশংসা মওলা আল্লাহ, আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বন্দাও বলে, আল্লাহ বলে, বন্দাও বলে, আল্লাহ বলে। এই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয়। নৈকট্য যখন নসিব হয়, বান্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে, ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে। ব্যবহারে পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, চাল চলনে পরিবর্তন, মুআমালাতের মধ্যে পরিবর্তন, সততায় সত্যবাদিতায় পরিবর্তন, সামগ্রিকভাবে পরিবর্তন আসে। কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না, নামাজ প্রতারণা একসাথে যাবে না, নামাজ এবং অসত্য একসাথে যাবে না, নামাজ মানুষকে ঠকানো, জুলম একসাথে কখনো যায় না। হয় নামাজ নয় জুলম, দুইটা কখনো একসাথে যাবে না। যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে, তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ। তো মুসল্লি একটা কি মুকাররব। দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা? দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলিহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সেই মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, এই মুসল্লিরা সফল। এদের নামাজে যখন দাঁড়ায়, তাদের সাথে তাদের কলব বাতেনও দাঁড়ায়, তাদের রূহ নামাজে, কলব নামাজে, নামাজ বাইরে যায় না। নামাজের মধ্যে খৌফ থাকে, খশিয়ত থাকে, মহব্বত থাকে, তাকওয়া থাকে, ওয়ারা থাকে, ইখলাস থাকে। বান্দা আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন, বান্দাও এই নামাজকে বড় পছন্দ করেন। এদেরকে বলা হয় সফল মুসল্লি। কি মুসল্লি? সফল মুসল্লি। হায় হায়, এই নামাজের নামাজিও জিন্দা, যার জন্য ইবাদত করতেছে সে তো জিন্দা আছেনই, এই নামাজিও জিন্দা। কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা। যার ভিতর মুর্দা, আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা। যদি আমরা দুনিয়াতে হাঁটি, আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, তোমরা মৃত ছিলা, তোমাদেরকে জীবিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। নামাজের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে, তো আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিবে। তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাও, আল্লাহ তোমাকে জিন্দেগি দিবে। আপনি আমি ডাকলে যদি সাড়া দেন, মৃত ব্যক্তি সাড়া দিতে পারে? পারে না। তো যিনি সাড়া দিচ্ছেন উনি তো জিন্দা, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি এই জিন্দেগির কথা বলতেছি না, এটা তো হার্ট পাম্পিং করলে জিন্দা, বন্ধ হয়ে গেলে মুর্দা। আমি এই জিন্দা মুর্দার কথা বলতেছি না। তো মৌলা কোন জিন্দা মুর্দা? তার যার ভিতর জিন্দা, সেই ব্যক্তি সব সময় জিন্দা। মুর্দাকে যে দুনিয়া থেকে দূরে সরে গেছে, কবরে চলে যাওয়া মানে দুনিয়া থেকে দূরে সরে যাওয়া, এই মুর্দা। কলবের মুর্দাকে যে আল্লাহ থেকে দূরে সরে গেছে। কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন, এটা কেমনে বুঝবেন? হায় হায়, আমার আল্লাহ ইবাদত থেকে, জিকির থেকে, কোরআন থেকে, দরুদ থেকে,
মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু করবো, এমন করতে করতে দিন চলে যাবে। বান্দারে, যখন নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন। নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যায়। আল্লাহ যাদের উপর রাজি থাকেন, কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দে, নামাজ মিস হোক। কখনো গালি দেবেন না। মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙের ভাষায় গুজুরি গুজুরি কাঁদে, মানে ভিতর থেকে বাদ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়, বান্দার থেকে হায়া আসে। হায়া এটা একজন বান্দার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। হায়া, লজ্জা। হায়া থাকলে গুনাহ হয় না, গুনাহ করতে পারবেন না। হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না। হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রথম মুসল্লি মুকাররব, দ্বিতীয় মুফলেহ, তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে মাজুর। কোনটা? মাজুর। হায় হায়, মাজুর কারা? মাজুর হচ্ছে ইয়া রব্বানা ইয়া কারীম, সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে জায়নামাজে রাখার জন্য, এটা বের হয় আজীব এক যুদ্ধ বান্দার সাথে। এটা বের হয়, সে বারবার চায় এটাকে জায়নামাজে রাখতে, আবার বের হয়, আবার চায় জায়নামাজে রাখতে। অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে। তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন, আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে। ব্যক্তি বলবে, মাওলা কই আমি তো করতে পারি নাই। আমি বেটা তোরে তৌফিক দেই নাই, সেই কারণে করস নাই। তৌফিক কেন দেন নাই মাওলা? তো আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই। আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়, তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল, আমার এটা বড় মহব্বতের ছিল। আমি তোরে তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যেত। আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন, কি কি কারণে বান্দা আটকে যাবে। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না। কি দিয়ে হবে? হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে, সেই ঘামের বদৌলতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোনো ইবাদতের মাধ্যমেও। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যারা খাটুনি কাজ করে, মনে রাখবেন ঘাম ঝরতেছে, এই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আযীম মর্তবা দান করবে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মাজুর আমাদের যেটা হয়, বারবার বের হয়ে যায়, আবার ঢুকাইতে চাই, বের হয়ে যায়, ঢুকাইতে চাই। আয় হায়। চতুর্থ নাম্বার মুসল্লি, চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে, এরা মুসল্লি মুআকাব। এদের নামাজের মধ্যে, নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আযাব আরো বাড়িয়ে দেবে, আযাব আরো বাড়িয়ে দেবে। এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য। মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না, কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের আদব কায়দা এটিকেটস কোনো কিছুর ব্যাপারে, নামাজের রুকন আর কানের ব্যাপারে কোনো খেয়াল নাই। ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এ পড়বো শেষ পক্ষে আরেকটু করে নি, আরেকটু করে নি, শেষের দিকে কোন রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি, বাস 1 সেকেন্ডের মধ্যে নামাজ শেষ, আল্লাহু আকবার দুমদারাক্কা। কোনো রুকন, নামাজের আরকান, নামাজের আদাব কোনো কিছুর কোনো পরোয়া নাই। এরপরে নামাজ মানুষকে, হায় হায়, এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তবলিগে দিন বের হয়েছে। তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন? হুজুর আসলে আপনাদেরকে কি বলবো, ব্যবসা বাণিজ্যের বিষয় তো, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি। এখানে অনেক কিছু দরকার হয়, অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয়। তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন, আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, আমার নবী এক হাদিস মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে বলছে বাদিরু বিল আমালিস সালেহা, তোমরা সৎ কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও, প্রতিযোগিতা করো। কেন? ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও। সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফির। আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য নিজের দিন বিক্রি করে দেবে। আপনারা বুঝছেন আমার নবী কোন দিকে ইশারা করতেছেন? এখানে বেচা কেনার বিষয় আছে, এখানে টাকা পয়সার বিষয় আছে। আপনি টাকা পয়সার জন্য, একটা গাড়ি দৌড়ানোর জন্য আপনি শানে রিসালাতে যা মন চাই বলতে পারবেন, আলে বাইত রাসূলের শানে যা মন চাই বলতে পারবেন। ঘটনা গুলাই করতেছে এখন আমরা বিভিন্ন অনুষ্ঠান, এই যে আমরা বিভিন্ন তাবলীগের মধ্যেও যাচ্ছি, কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে, কিছু হিসাব নিকাশ আছে। যাই হোক, বলা হচ্ছে এরা মুআকাব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে 10, কেউ 8, কেউ 9, কেউ 8, কেউ 7, 6, 5, কেউ 1 পাবে। আর কিছু মুসল্লির তো কোনো নামাজই নাই। তারা মাল্লাম তানতাহি মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। অন্য riwayতের মধ্যে বলছে লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বুগদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, যার নামাজ তাকে অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখে নাই, লা সালাতা লাহু, তার নামাজই নাই, তার নামাজ পরিপূর্ণ না। এমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং তার নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। এখন মুসল্লি কয় প্রকারে পাইছেন তো? এবার আমরা আমার নবীর হাদিসের কথা বলি। আমি আপনাদেরকে চাচ্ছি অ্যাওয়ারনেস হোক, সচেতনতা আসুক। কেন সচেতনতা আসবে? আমাদের দ্বীনের মধ্যে 3টা অংশ। কয়টা অংশ? 3টা। ঈমান, বলেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, একটু মুখ নাড়লে আপনাদের একটু ভালো লাগবে, বুঝতে পেরেছেন? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা জিনিসের সমন্বয়ে দ্বীন। ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম, সেটা আমাদের ছেলেরা জানে না।
আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে, বেটা আমার উম্মতরা দ্বীনের ABCD জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিচ্ছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে না, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি নাই আমি অমুক, বলছি? বলি নাই। আজীব মাহৌল। তারপরে আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মহব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আলে বাইতে রাসূলের মহব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম, ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া, নামাজের জায়গা কি রকম? ইসলামের মধ্যে স্তম্ভ 5টা, নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হইলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাঁচতে পারবেন। তো এগুলা আমাদের ছেলেদেরকে গড়ে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমল, আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়, ঠিক আছে? কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার পড়ছেন গেছে, বাকি 3টা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা, সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোন সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে, ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, সে আমার দ্বীন। আমি ইউথদেরকে বলবো, খবরদার নামাজ যেন মিস না হয়। এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি। যাই হোক, এখন আপনি নামাজ পড়তেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর দরবারে স্বর্ণ মুদ্রা আসলো। আমার নবী ওই স্বর্ণ মুদ্রা
তার 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? এটা দেখে তখনকার যুগে একজন খারেজি, আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায়, খারেজিদের অধ্যায়, সেই কারণে আমি খারেজি বলতেছি। তো এখন ওই ব্যক্তির নাম জুলখুয়াইসারা, সে তামিম গোত্রের ছিল। সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফিকও বলে না এর পূর্বে। সেই ব্যক্তি বলেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি বলতো? ইয়া মুহাম্মদ বলতো না। না, আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে। হযরতে মুআজ আমার নবীর সাথে একটা সওয়ারের মধ্যে পিছনে বসা, ঘা গেছে। আমার নবী বললেন ইয়া মুআজ। হযরতে মুআজ বলার দরকার ছিল নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন, কিন্তু এটা বলে নাই। জবাব দেওয়ার সিস্টেম দেখেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে উপস্থিত। এই তাজিমকে সুন্নিয়ত বলে। এই তাজিমকে কি বলে? সুন্নিয়ত। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন? আমরা এখন ডিবেট হয় না, ডিবেট কিসের উপর হইতেছে? আমার নবী গায়েব জানে কি জানে না। এটাও শাইখুল হাদিস, এটাও শাইখুল হাদিস। এই শাইখুল হাদিস ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই, কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে। আমার নবী জানে না, আমার নবী জানে না, আমার নবী জানে। আর যেই ভদ্রলোক শাইখুল হাদিস আশেকে রাসূল, সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে, আমার নবী জানে। তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ। মুহাদ্দিস সাহেব উঠে বলতেছে ডিবেটের দরকার না, আমি ভিতর থেকে একটা কথা বলি। আমার ভাইরা, আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই, যেভাবে আমিও ঘুমাই নাই। সে সারা রাত নবীর উম্মত, সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না। আর আমি বেচারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে। আপনারাই বলেন নবীর পক্ষে আমিন আসে, ডিবেটের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই জমানার মধ্যে এসে গেছি। ফারুক আজম আমার নবী ইমোশনাল হয়ে গেছেন। আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো। আমার নবী মসজিদে নববীর মধ্যে ডেকে ডেকে বললেন সালুনি আম্মা শিতুম, যা মন চাই আমাকে জিজ্ঞেস করো। ফজর, জোহর, আসর, সূর্য অস্ত চলে গেছে। সারাদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়েছে। এমন অবস্থায় ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বললেন বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই, বেলা উত্তর বলছি। তার আগে বলতেছে হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। এটাকে সুন্নিয়ত বলে। এইটা এই আদবের নাম, এই তাজিমের নাম। আমরা এটাই করি আর কি। আমার নবীর সাথে যখন কথা বলি অ্যাড্রেস করি, মহব্বত নিয়ে করি। এটা কার কাছ থেকে শিখছি? এ সাহাবায়ে কেরামের কাছ থেকে। বিদায় হজ্জের দিন সাহাবায়ে কেরাম জানতেন না এটা মক্কা শরীফ, এটা আরাফা। আমার নবী জিজ্ঞেস করেছে জানোনি আজকে কোন দিন? 1 লাখ লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম বসা, আশারায়ে মুবাশশারা বসা, খুলাফায়ে রাসূলরা বসা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বসা। সব সাহাবীর জবাব আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আপনি হইলে আজকে বলতেন শিরিক হয়ে গেছে। দুইজন একসাথে বলছি, দুইজন একসাথে বলছি। এই আল্লাহ আল্লাহ রাসূল আলামু বলা এটা সুন্নিয়ত, এর বাইরে কিছু না।